ইজ্জত ধুলির সাথে লুটিয়ে দিয়েছিল বিগত সেই স্বৈরাচার সরকার। আর সেই স্বৈরাচার সরকারের নিয়ে সেই সরকারের ফ্যাসিস্ট পুলিশ বাহিনী আমাদের শিক্ষকদের লাঞ্ছিত করেছে। আমি পুলিশ ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা শিক্ষকদের কলার ধরেছেন কিসের নেশায়? সেই জবাব কোনো না কোনো সময় আপনাদেরকে দিতে হবে। পুলিশ বাহিনী তারা শিক্ষকদের গায়ে লাথ দেয়, গালি দেয়, সেটাও আমরা দেখতে পেয়েছি। সেটা কিসের ইঙ্গিত? আমি মনে করি সেই স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা এখনো আছে। সারা বাংলাদেশের শান্তপ্রিয় শিক্ষক সমাজ অত্যন্ত শান্তশিষ্টভাবে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছে। আর তাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য, যাতে সরকারকে বেকায়দায় ফেলতে পারে সেই প্রচেষ্টা করার জন্য শিক্ষকদের উপর আক্রমণ, সেইটা আমরা বুঝে ফেলেছি। এটার জবাব আপনাদেরকে দিতে হবে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতেই হচ্ছে, না বলে আর পারছি না, সারা বাংলাদেশে শিক্ষক সংগঠনের অভাব নাই। শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ের শিক্ষকদের কাছ থেকে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে বিভিন্ন ফায়দা লুটে নিচ্ছে। আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে আন্দোলনরত শিক্ষকদের উপর যে এভাবে পুলিশি নির্যাতন করা হয়েছিল, আজকে কোনো সংগঠনের কাছ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসে নাই। তাহলে সম্মানিত শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাই চিন্তা করেন আপনারা কোন সংগঠনের সাথে কাজ করছেন, আর সংগঠনের নেতৃবৃন্দরা আপনাদেরকে কিভাবে উজ্জীবিত করছে। আমার শিক্ষক রাস্তায় বেজ্জিত হবে, লাঞ্ছিত হবে, সেই ভাষা আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা কিসের নেতা? এই সমস্ত নেতা আমাদের দরকার নেই। এই সমস্ত বেসরকারি শিক্ষকদের নেতাদের কোনো দরকার নেই। আজকে শিক্ষকরা বিভিন্ন পর্যায়ে লাঞ্ছিত হয়, স্কুলে লাঞ্ছিত হয়, বিভিন্নভাবে লাঞ্ছিত হয়, সেটার কোনো প্রতিবাদ করার সাহস আপনাদের নেই। প্রিয় সহযোদ্ধারা, আমি বিনীতভাবে অনুরোধ করব, সারা বাংলাদেশের যে সমস্ত শিক্ষক মহোদয়গণ আমাদের এই প্রেস ক্লাবে সহযোগিতা করে যাচ্ছেন, আর যারা এখনো করেন নাই, আপনাদের মান সম্মান ইজ্জত রক্ষার্থে অতি দ্রুত প্রেস ক্লাবের সামনে চলে আসেন। আমাদের দাবি একটাই, আমাদের দাবি জাতীয়করণ। একজন শিক্ষক তার এক মাসে সে পায় মাত্র বাড়ি ভাড়া 1000 টাকা। এই 1000 টাকা দিয়ে কি হয় না হয় সেটা আমরা ভালো করে জানি। আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে দেখা যাবে। আর একটা কথা বলতে চাই, সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষকগণ 2005 সালের আগে নিয়োগপ্রাপ্ত কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তারা অত্যন্ত দুঃখ কষ্টে সেইখানে কর্মরত আছেন। তাদেরকে বদলির আওতায় আনার জন্য এই সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি। পরিশেষে আমি সারা বাংলাদেশের সকল সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যদি শিক্ষকদের কল্যাণ চান, শিক্ষকদের ন্যায্য অধিকার চান, তাহলে প্রেস ক্লাবের সামনে আমাদের সাথে একাত্মতা পোষণ করে প্রেস ক্লাবের সামনে চলে আসুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা থেকে আগত আমাদের সংগ্রামী সহযোদ্ধা জনাব আবাব হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বেসরকারি শিক্ষক কর্মচারীবৃন্দ, আমরা দীর্ঘদিন ধরে আমাদের বেতন বৈষম্য এবং উৎসব ভাতা বাড়ি ভাড়া সহ সকল বৈষম্য দূরীকরণের জন্য আমরা আন্দোলন করে আসছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরাও এই প্রেস ক্লাবে আন্দোলনরত ছিলাম,
কিন্তু ফ্যাসিস্ট সরকার আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেয়নি। বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যমূলক সরকার, এই বৈষম্য বিরোধী সরকার আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া উচিত ছিল। আমাদের দাবি দেওয়া নিয়ে এখানে আমাদের নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষক 14 দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন, অবস্থান ধর্মঘট করে যাচ্ছেন, কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী কেউ যেন এইগুলো কর্ণপাত করতেছেন না। জানে না কিসের কারণে এদেশের শিক্ষক সমাজ একত্রিত হলে আমার মনে হয় একসাথেই জাতীয়করণ আদায় করা সম্ভব হয়ে যেত। কিন্তু এই বেসরকারি শিক্ষক নেতৃবৃন্দ অনেকেই এখানে উপস্থিত না থাকার কারণে আমার মনে হয় এটি বিলম্বিত হচ্ছে। আমি আশা করব বিলম্বিত না করে সকল শিক্ষক সংগঠন বা শিক্ষক নেতৃবৃন্দ, সকল স্তরের শিক্ষকবৃন্দ প্রেস ক্লাবে এসে একত্রতা ঘোষণা করে আমাদের দাবি দাওয়াকে আদায় করে নেওয়া উচিত। এবং আর কালম বিলম্ব করা যায় না। আর কতদিন এভাবে আমরা পড়ে থাকব? সরকার যেহেতু এখন পর্যন্ত কোনো কথাই বলতেছে না, সরকারের উচিত ছিল এখানে এসে অথবা প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের বাড়ি ফেরার ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু আজও সেই ব্যবস্থা করা হয়নি। তাই আমি আহ্বান করব সকল শিক্ষক নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষক সবাই আমরা ঐক্য করে আমরা একসাথে আন্দোলন করে আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেব। সুতরাং